গুড মর্নিং বন্ধুরা, আর একটা নতুন দিনের সূচনা। আজ 16ই জুলাই 2026, আবার রথযাত্রার দিনও বটে। এখন চলেছি বেলপাহাড়ি। বিভিন্ন জায়গাগুলো আমরা এখন ঘুরবো, ঘুরে তারপরে রাতে ঝাড়গ্রামেতে থাকবো। আমরা এই দুদিন কাটালাম ঝিনুক ক্যাম্পে। কেমন এই ক্যাম্প সেটা আপনাদের আগের ভিডিওতে বলেছি, আর ঝিনুক ক্যাম্পের আলাদা করে একটা ভিডিও আমি করেছি, সেটা দেখে নেবেন। এই ক্যাম্পটা সম্পর্কে সব বিস্তারিত তথ্য তাতে দিয়ে আছে। ঝিনুক ক্যাম্পকে বিদায় জানিয়ে এবার আমরা চলেছি বেলপাহাড়ির পথে। এটা কাঁকড়াঝোড়ের কোজাগর হোমস্টে। আগেই বলেছি আমরা এই বেলপাহাড়ির বিভিন্ন জায়গা দেখতে দেখতে ঝাড়গ্রামে গিয়ে নাইট স্টে করব। যাবার পথে যেগুলো দেখতে দেখতে আমরা যাব সেগুলো হলো কেটকি লেক, ঢাঙ্গি কুসুম, রঙিন পাহাড়, ঘাগড়া ফলস, তারাফেনি ব্যারেজ, গদ্দাসিনী হিল, খান্দারিনী লেক, লালঝোল কেভস। তবে ড্রাইভার দাদার ইনফরমেশন অনুযায়ী লালঝোল কেভসটা আমাদের যাওয়া হয়তো হবে না, কারণ ওখানে রাস্তা রিপেয়ারিং এর কাজ চলছে। তাও একবার ট্রাই করে দেখব যদি যাওয়া যায়। এর চারপাশে উঁচু পাহাড় রয়েছে, আর মাঝখানে এই লেকটা কেটকি লেক। শীতকালে এই জায়গাটায় প্রচুর পিকনিক করার জন্য মানুষ আসেন, আর যারা ঘুরছি ম্যাক্সিমাম লোকে বেরোয় এইসব জায়গাগুলোতে শীতকালেই আসে। যদিও এখন আর শীত গ্রীষ্ম বর্ষা বলে কিছু নেই, এখন আমাদের মতো সবাই যখন সময় মানুষের হাতে পাচ্ছে তখনই মানুষ বেরিয়ে পড়ছে। আর সেটা প্রমাণ করে ট্রেনের টিকিট দেখলে। ট্রেনের টিকিট পাওয়া খুব দুষ্কর। অসাধারণ এক ঘন সবুজের ভেতর দিয়ে আমরা এখন চলেছি আমাদের নেক্সট গন্তব্য ঢাঙ্গি কুসুমের দিকে। কি অসাধারণ সুন্দর লাগছে জায়গাটা। ঢাঙ্গি কুসুম যাবার পথে বাঁদিকে পড়লো একটা সুন্দর থাকার জন্য হোটেল। গতকাল রাতে বৃষ্টি হওয়ার ফলে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা যেন 10 গুণ বেড়ে গেছে। কাঠের পাথরের নানান জিনিস নিয়ে এখানে শুনলাম অনেক লোক এই দোকান ঘরগুলোর নিচে বসেন। ঢাঙ্গি কুসুম এখান থেকে যতটুকু শুনলাম তাতে প্রায় 3 থেকে 350 মিটারের মতো দূরত্ব। যাবার পথেই বাঁদিকে চোখে পড়ল একটা দোকান খোলা রয়েছে, কিছু পাথরের জিনিস নিয়ে তারা বসেছেন। আর এই রকম জঙ্গলের ভেতর দিয়েই এই ঢাঙ্গি কুসুম যাওয়ার রাস্তা। এই যাওয়ার পথে ছোট্ট একটা এখানে ঝোড়া মতো পেলাম। ঢাঙ্গি কুসুম যেটা, সেটা কিন্তু আরেকটু ওপাশে সোজা হাঁটতে হবে, সোজা এইটাই রাস্তা। এই জায়গাটা ভারী সুন্দর। এই জলটা দিয়ে গেছে, এখানে একটা রাস্তা করা আছে এখান থেকে ওপারটায় যাবার। আর এই যে ছোট্ট একটা শিবের বেদি এখানে করা আছে। আর ঝর্ণাটা এই ওদিক থেকে শুনতে পাচ্ছি, আওয়াজটা আসছে। এই রাস্তা ধরেই নামতে হবে নিচে। এবার নিচে নেমে গেলে তবে পাবো ঝর্ণাটা। চলুন আস্তে আস্তে যাওয়া যাক। বেশ, এখানে অনেকটাই নামতে হচ্ছে। প্রথমে উঠতে হলো, তারপর এখানে নামতে হচ্ছে। আর এই যে জলটা এরকম সোজা গেছে। চলুন আমরা উপাসটাও চেষ্টা করছি নাবার, ওই আপনার দেখানো। দারুণ লাগে।
ছোট্ট ঝর্ণা, কিন্তু বেশ ভালো লাগবে। ওই ঝর্ণা থেকেই জলটা নিচে নামছে, নেবে এই যে এইটা দিয়ে বয়ে যাচ্ছে। এদিক থেকে তলাতে পাইপ মতো দেয়া আছে, আর দিয়ে এইখান দিয়ে এদিকে বয়ে যাচ্ছে। ফিরে আসার সময় দেখতে পেলাম আরো কিছু দোকান এখানে বসছে। কি অসাধারণ একটা ল্যান্ডস্কেপের মধ্যে দিয়ে আমরা এখন চলেছি, সেটা একবার লক্ষ্য করুন। সকালবেলা বেরিয়েছিলাম যখন টিফিন খেয়ে, আর চাটা খাওয়া হয়নি, তা এই ঢাঙি কুসুম দেখে ফেরার পথে এরকম একটা দোকানেতে এখানে এরকম জায়গায় দাঁড়ালাম একটু চা খাবার জন্যে। একদম খড়ের চাল দেয়া গ্রামের দোকান। একটু চাটা খেয়ে নিই, তারপর আবার জার্নি শুরু করব। এবার চলেছি আর এক অসাধারণ সুন্দর জায়গায়। জায়গাটার নাম রঙিন পাহাড়। আমরা এখন চলেছি রঙিন পাহাড় দেখার উদ্দেশ্যে। এই তার পথ, যাবার পথটা অনেকটাই যেতে হবে, হাঁটতে হবে আর কি এখান থেকে। আমাদের ড্রাইভার ভাই বললেন যে চলুন আমি সাথে যাচ্ছি, নাহলে আপনাদের অনেকটাই টাইম লাগবে খুঁজে পেতে। এখানে তার লোক বা গাইড কেউ নেই, উনি আসছেন পেছনে। শালের জঙ্গল। এই মুহূর্তে এই জঙ্গলে আমরা তিনজন ছাড়া আর একজনও নেই, মানে অন্তত আমি যত দূর দেখতে পাচ্ছি তার মধ্যে অন্তত আমার চোখে পড়ছে না। বেশ অনেকটাই হাঁটা। আমাদের ড্রাইভার দাদা বলছেন অর্ধেকটা এসেছি, আরও এতটা যেতে হবে। ঠিক আছে, 1 কিলোমিটার থেকে বেশি। আমরা 11:08 স্টার্ট করেছি। মোটামুটি বললেন এই এরকম রাস্তার মতো উপর 1 কিলোমিটারের বেশি হাঁটা পথ। প্রায় 15 মিনিট হাঁটার পর এসে পৌঁছেছি। তবে এই দাদা যদি না থাকতেন আমাদের পক্ষে আসা সম্ভব না হতো না। মানে আপনারাও ট্রাই করবেন না, আসলে এখানে জায়গাটা ভেতরে চেনে, পুরো জঙ্গলের মধ্যে অনেকটা হাঁটতে হবে। আর জঙ্গলের ভেতর দিয়ে কোনটা যে এইখানে আসার রাস্তা সেটা আপনারাও জানবেন না। তাই আমি যদি একা আসতাম কিছুতেই এই জায়গাটা এসে পৌঁছতে পারতাম না সত্যি। তবে জায়গাটা এসে ভালো লাগছে এই কারণে, রং বেরঙের পাথর, এত সুন্দর লাগছে জায়গাটা। আমাদের ড্রাইভার দাদা বললেন আর এদিকে আসুন আর ভালো লাগবে। পাথরটা চলুন দেখাই, সত্যি কি অসাধারণ লাগছে। এই যে দেখুন যাচ্ছি, এটা আবার দাদা দেখানোর জন্য নিয়ে বললো এদিকে আসুন দেখবেন। পাথরটা দেখুন কত রং, একটা পাথর। চারপাশটা একবার দেখিয়ে দিই। প্রায় 15 মিনিট হেঁটে আসার পর এই জায়গাটা এসে পৌঁছেছি, পুরো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। আর এই দাদা যদি না থাকতেন অসম্ভব, আমরা আসতে পারতাম না জায়গাটা। কথায় বলে কষ্ট করলে কেষ্ট মেলাতে, সেটা বোধহয় সঠিক। অসাধারণ জায়গাটা, দারুণ লাগছে। একটা খাদ মতো, এখানে অনেক রকমের খড়ি মাটি থেকে আরম্ভ করে নানা রকম পাথরগুলো নরম, এইখানকার পাথর দিয়ে সব জিনিসগুলো তৈরি হয়, অনেক জিনিস তৈরি হয় বলছিলেন উনি। মোট কথা এখানকার যে পাথরগুলো, সে পাথরগুলো নানা ধরনের খনিজ সম্পদে সমৃদ্ধ, এটা বুঝতে পারা যাচ্ছে। এই জন্য এটা একটা খাদান ছিল, খাদান থেকে ওইখান থেকে
সরকার থেকেই পরে বন্ধ করে দেয়, কারণ একটা পাথরের গায়েতেই বোধহয় 8-10 রকমের রং। এক অসাধারণ জায়গা সত্যি। এই দেখুন একটা পাথরের গায়ে কত রকমের রং। এটা কেউ রং করেনি, কিন্তু পাথরটাই এই ধরনের। এই যে পাথরটা দেখছেন, এই পাথরটা হচ্ছে এই এর থেকে লোহা বেরোয়, আকরিক লোহা পাওয়া যায় এখানে। বহু রকম খনিজ সম্পদ এখানে। এই দেখুন, এটা আবার একটা কালার। বেলপাহাড়ি ঘুরতে এলে অবশ্যই আপনারা এই রঙিন পাহাড়ে আসবেন। ড্রাইভারদেরই সঙ্গে করে এই জায়গাটায় নিয়ে যেতে হয়, আলাদা করে কোনো গাইড এখানে নেই, তাই এনাদের সঙ্গে সরাসরি এই বেড়ানোর ব্যাপারটা বুকিং করলে এনারা কিন্তু এই রঙিন পাহাড়টা তাদের ট্যুরের মধ্যে রাখেন না। তাই এখান থেকে গাড়ি নিলে এই জায়গাটার ব্যাপারে অবশ্যই আলাদা করে কথা বলে নেবেন। কথা বলতে বলতে আমরা কিন্তু এখন পাহাড়ের অনেকটাই ওপরে উঠে এসেছি। পাহাড়ে ওঠার রাস্তা জানি না কতটা যেতে পারবো, একদম উঁচু, অনেকটাই হাইট। এখানে রাস্তাটা এরকম আস্তে 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 উঁচুতে উঠেছে। উপরে একটা মন্দির আছে, চলুন যদি পৌঁছতে পারি, চেষ্টা তো করছি। পরপর এখানে পরপর জায়গাগুলো দেখছি, আসলে সেই প্রত্যেকটা জায়গাতেই অনেকটা করেই হাঁটা, ফলে বেশ দম লাগছে। আস্তে আস্তে বেশ জঙ্গলের মধ্যে আমরা ঢুকছি। কপাল ভালো যে বৃষ্টি নেই, বর্ষাকাল হলেও বৃষ্টি হলে এখানে আসা একদম অসম্ভব, এই জায়গা আসা অসম্ভব। রীতিমতো ট্রেক করা যাকে বলে সেটা করতে হবে এখানে পৌঁছতে গেলে, একদম উপরে মন্দিরে। দেখা যাক, চেষ্টা করে বাবার নাম স্মরণ করে, জয় ভোলে বাবা, ভোলে বাবার নাম স্মরণ করে আমরা দেখি পারি কিনা, বাবা টানে কিনা। কিসের মন্দির অবশ্য আছে সেটা আমি জানি না, শিব না কালী না কার, সম্ভবত শিব। দেখা যাক বাবা যদি টানেন। যথেষ্টই উঁচুতে পাহাড় ভেঙে উঠতে হচ্ছে এইভাবে রাস্তাটা, তাই আর কথা বলছি না। কথা বলতে গেলে বেশ একটু হাঁপ ধরছে, আপনারা দেখতে থাকুন। আস্তে আস্তে রেস্ট নিয়ে উঠবেন, উঠতে সবাই পারবেন, আমরাও তাই রেস্ট নিয়ে নিয়ে উঠছি। রেগুলার তো আর আমরা এই ধরনের জায়গায় উঠি না, একটু শুইতে হবে। এবার আমরা ব্যাক করছি। এই নামার সময় দেখুন রাস্তাটা, সাবধানে দেখে দেখে উঠতে হবে এই আর কি, আস্তে আস্তে। পাহাড়টার ঠিক মাঝ বরাবর এই মন্দিরটা রয়েছে। ওঠার সময়ও আমরা এখানে একটু রেস্ট নিয়েছিলাম, আর নামার সময় এখন একটু এখানে রেস্ট নিচ্ছি। মন্দিরটাকে দেখুন সামনে, এখন এই মুহূর্তে বন্ধ আছে মন্দিরটা। আর এই যে সামনেই এইটা হচ্ছে সোজাসুজি নিচে নাবার, আর বাঁদিকের রাস্তাটা হচ্ছে ওপরে ওঠার। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে, রাস্তা এখানে মাটির রাস্তা, তো লাল মাটির, জায়গায় জায়গায় নরম খুব হয়ে গেছে। যদি যাওয়া যায়, ড্রাইভার দ্বারা বললেন যেটা, যদি সম্ভব হয় তাহলে যাবো, নাহলে গাড়িটা বসে গেলে খুব মুশকিল। দেখছি আমরা, দেখুন বাইরে কি অবস্থা, দেখাই।
বৃষ্টি হচ্ছে। বর্ষার সময় আসলে এই একটা সমস্যা আছে, ঘুরছেন ঠিক আছে, বেশ সকাল থেকে ভালোই ছিল, আবার হঠাৎ করে এই যে বৃষ্টিটা চলে এলো, ব্যাস আর আর কিছু করার নেই। এখন কতক্ষণে থামবে আর এইরকম ধরনের মুষলধারে বৃষ্টি, উপায় নেই, গাড়ি থেকেই দেখতে হচ্ছে। এটা হচ্ছে খান্দারিনী ড্যাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, নেবে যে দেখবো তার উপায় নেই। রাস্তার মাঝে বিরাট একটা গাছ পড়ে গেছে, তো সেই গাছটাকে কেটে তোলার কাজ চলছে, তাই একটু এখানে দাঁড়াতে হবে। ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। না টেনে পুরো ভিডিওটা দেখবেন, আমি কথা দিচ্ছি আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। সামনে শীতে বা এখন বা এর মধ্যেও যদি আপনারা এখানে বেড়াতে আসেন তাহলে একদম কারেন্ট ইনফরমেশন কিন্তু আমার এই ভিডিও থেকে আপনারা পাবেন। কথা বলতে বলতে আমরা এসে পৌঁছে গেছি ঘাগরা ফলসের সামনে। তবে বর্ষাকাল বলে একটা ভালো লাগলো, সেটা হচ্ছে জলটা অনেক আছে। এর আগে শীতকালে এসেছিলাম, এরকম জল, এতটা জল ছিল না। তো জলের যেহেতু লাল মাটি ধুয়ে আসছে, তো জলটা একটু ঘোলাটে। শীতকালে জলটা পরিষ্কার থাকে একটু, জল এত থাকে না। এখান থেকে এই যে জলটা পড়ছে প্রচণ্ড বেগে, কারণ একটু ওখানটার থেকে নিচে নেমে আপনাদের দেখায়, এখান দিয়ে নামছে, পাথরের ধাক্কা খেতে খেতে নামছে, যার জন্যে জলের গতি প্রচণ্ড। তবে জলটাও এখন এই মুহূর্তে বেশি আছে, বর্ষাকাল তো, এই যে বয়ে ওই জায়গা চলে যাচ্ছে ওদিকে। শীতকাল হলে কিন্তু এর আগেবারে এসেছিলাম, এখান থেকে পেরিয়েছিলাম, এখান থেকে পেরোনো যায় হেঁটে। এখন জলটা একটু বেশি আছে। ঘাগরা জলপ্রপাতের ওপরটা চারপাশটা একটু দেখাই। শীতকালে কিন্তু এখানটা পেরোনো যায়, সামনেটা এখান থেকে পেরোনো যায়। আমি এর আগের বারে যখন এসেছিলাম এখান থেকে পেরিয়েছিলাম, ওপারটায় গিয়েছিলাম। বর্ষাকালে একটু জলটা বেশি আছে এখানে। ঘাগরা ফলস দেখে এখন আমরা চলেছি আমাদের আজকের শেষ গন্তব্য তারাফেনী ড্যাম। ঘাগরা ফলস যাবার সময় আমরা মেন রাস্তা থেকে এসে বাঁদিকে ঢুকেছিলাম, এখন আবার সেই রাস্তা থেকে বেরিয়ে এসে সোজাসুজি এগিয়ে যাচ্ছি। একদম সামনেই পড়বে তারাফেনী ড্যাম। জাস্ট আমরা এখন তারাফেনী ড্যামের ওপর দিয়ে এই এপারটায় পেরিয়ে এলাম। তারাফেনী ব্যারেজ এখন গেট ফেলা আছে, জল ছাড়েনি, যার জন্যে ও পাশটা একদমই জল নেই। বর্ষার জল আর একটু বাড়লে তখন এখান থেকে জলটা ছাড়বে। মোট 10টা গেট আছে। আজকের মতো আমাদের ঘোরা শেষ। পেটে ছুঁচোয় ডন মারছে পুরো, তাই অবশ্যই
আমাদের আজকে দুপুরে যতটা তাড়াতাড়ি একটা ভালো খাবারের জায়গায় পৌঁছতে হবে এই লক্ষ্যে আমরা এখন এগিয়ে চলেছি। বেলপাহাড়ির সমস্ত জায়গাগুলো দেখা হয়ে যাবার পর আমরা একটু দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। আমরা খেলাম কাশী বিশ্বনাথ হিন্দু হোটেলে। খাবারটা সত্যি খুব ভালো লাগলো। ভাত, ডাল, দুটো সবজি ছিল, আলু চোখা ছিল, ডিম ছিল, ডিমের অমলেট। এখানে ডিম কারি হয় না। ডিম নিন আর মাছই নিন, আপনার সেটা 100 টাকা করেই পড়বে। আর সবজি ভাতটা হচ্ছে 70 টাকা। হ্যাঁ, কোয়ালিটি একদম খারাপ নয়, কোয়ালিটি ভালোই খেলাম। কারণ এবারে আমরা বেরিয়ে যাব ঝাড়গ্রামের দিকে। আজ উল্টো রথের দিন, জায়গায় জায়গায় দেখছি পুলিশ পোস্টিং রয়েছে। রথ প্রায় বেরোবার সময় হয়ে আসছে, তাই আমরা খাওয়া দাওয়ার পর যতটা তাড়াতাড়ি পারছি ঝাড়গ্রামে পৌঁছানোর চেষ্টা করছি, কারণ রথ বেরোলে রাস্তায় আমরা জ্যামে আটকে পড়তে পারি। জাস্ট দেখুন, বাঁদিকেই রথ সাজানোর কাজ চলছে। কাল এবং আজ এই দুদিন ধরে আমি এই গাড়িটাতে ঘুরছি। এটা একটা আর্টিকা গাড়ি, খুব সুন্দর গাড়িটা। আর তার থেকে বেশি ভালো লাগলো আমাদের গাড়ি যিনি চালাচ্ছেন সে দাদার সঙ্গে ব্যবহার সত্যি খুব ভালো লাগলো। শুধু তাই নয়, দাদা প্রতিটা জায়গা আমাদের সাহায্য করেছেন যেতে, আজকে ঘুরতে গাইডের মতো কাজ করেছেন। আর এমনকি একটা জায়গা যেখানে দেখেছেন আমাদের সঙ্গে ঘুরেছেন পর্যন্ত উনি না, কারণ তা না হলে উনি না থাকলে ওই জায়গাতে আমরা গিয়ে পৌঁছতে পারতাম না। তা সত্যি খুব ভালো লাগলো। আমি তো প্রায় আমরা বেড়াতে বেরোই, আর সেক্ষেত্রে মানুষের সঙ্গে মেশা হয়, আলাপ হয়, এবং এটাও একটা মনে থাকার মতো আমার স্মরণে থাকবে। আর সেই সঙ্গে দাদাকে বলবো, দাদা যদি আপত্তি না থাকে তাহলে দাদার নাম এবং ফোন নাম্বারটাও দাদা আপনাদের সাথে বলবে। আমার নাম হচ্ছে বিরাজারি মণ্ডল। আমার মোবাইল নাম্বার হচ্ছে 8250015330। আমি ঝিনুক ক্যাম্প থেকে এটা বুকিং করেছিলাম গাড়িটা। এবার আপনাদের যদি মনে হয় তাহলে আপনারা সরাসরি, আমি ডেসক্রিপশন বক্সে দাদার নাম এবং ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা সরাসরি সেখানে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে ঘুরতে পারেন। অলরেডি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা রাস্তায় রথ নিয়ে বেরিয়ে পড়েছে। বেশ ভালো লাগছে, মানে এগুলো দেখে নিজেদের পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। বাঁদিকের রাস্তাটা দিয়ে সোজা চলে যাচ্ছে আমাদের এই ডুলুং গেস্ট হাউসের দিকে। আর আমি যেখানে দাঁড়িয়েছি এটা এসে সোজা এইটা পেছন দিকে চলে যাচ্ছে আমার পেছন দিকে স্টেশনের দিকে, আর ডান দিকে চলে যাচ্ছে সোজা বেলপাহাড়ির দিকে। এটা চলে যাচ্ছে ডুলুং, এটা চলে যাচ্ছে স্টেশন, আর এদিক থেকে চলে যাচ্ছে বেলপাহাড়ি। স্টেশন থেকে সোজা এই রাস্তাটা আসছে, এসে এখান থেকে ডান দিকে ঘুরে যাচ্ছে। এটা আমাদের এরপরে এখান থেকে ডান দিকে সোজা গেলে ডুলুং রিসর্ট পৌঁছে যাচ্ছে। বেশি মাত্র 5 থেকে 7 মিনিট হেঁটে স্টেশন যাওয়া যাবে। ওখান থেকে এই সোজা ডান দিকে এটা ক্ষুদিরাম বসুর একটা স্ট্যাচু করা আছে, 4 মাথার মোড়।
আর এই বাঁ দিকে চলে যাচ্ছে, এইটা হচ্ছে যে ডুলুং গেস্ট হাউস লেখা আছে, জাস্ট এই বিল্ডিংটা। এটা ঝাড়গ্রাম স্টেশন। আর ঠিক এরম বেরিয়ে এখানে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, প্রচুর ট্যাক্সি দাঁড়িয়ে রয়েছে। গুড মর্নিং বন্ধুরা। ঠিক সকাল 7:34 আমাদের ঝাড়গ্রাম থেকে স্টিল এক্সপ্রেস ছাড়ার কথা, তাই আমরা সকাল সকাল ঝাড়গ্রাম স্টেশনে চলে এসেছি। ঝাড়গ্রামের একটা সুবিধা হলো যে ডান দিকে দেখালাম, এটা হচ্ছে লিফট আছে, আপনি লিফটে উঠতে পারেন যাদের প্রবলেম থাকবে পায়ে। অপেক্ষা করছি আমাদের ট্রেনের জন্য, একটু আগেই চলে এসেছি, মাকে নিয়ে আসতে হবে তো তাই একটু আগেই চলে এসেছি। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকেই দেয়, তাই প্ল্যাটফর্মের ওপরে দাঁড়িয়ে আছি, নামবো। স্টিল এক্সপ্রেস 7:34 টাইম, আর এখন টাইম হচ্ছে 6:30। এই মুহূর্তে ট্রেনের ভেতরে, ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে। আমরা চলেছি হাওড়ার উদ্দেশ্যে। মাত্র কয়েক বছর আগেই আমি ঝাড়গ্রামে এসেছিলাম এবং সমস্ত জায়গাগুলো ঘুরেছিলাম, তাই এবারে আর ঝাড়গ্রামের কোনো জায়গা আমি এবারের ট্রিপের মধ্যে রাখিনি। তাহলে আজকের মতো এই ঘাটশিলা কাঁকড়াঝোড় বেলপাহাড়ির গল্প এখানেই শেষ করছি।